জুকু ভ্যালি ট্রেকের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে সকালে আমরা বেরিয়ে পড়েছি ভিসেমা থেকে জুকু ভ্যালি ট্রেকের পথে। সকালবেলা হোটেল থেকে চেক আউট করে হোটেলের ঠিক উল্টো দিকেই যে রাস্তাটা রয়েছে সেখান থেকেই আমাদের আজকের জার্নি শুরু হবে। আপাতত আমরা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি একটা 4x4 ক্যাম্পার গাড়ির জন্য। এই ট্রেকের মোট 16 কিলোমিটার পথের প্রথম 8 কিলোমিটার পথ এই 4x4 ক্যাম্পার গাড়িতে করেই যাওয়া যায়। কয়েকজন লোকাল ট্যুরিস্টও এখানে জড়ো হয়েছে। এখানে লোকসংখ্যা বেশি হলে শেয়ারিংয়ে যাওয়ারও সুবিধা রয়েছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর গাড়ি চলে এলো। এই গাড়িগুলোর পিছনে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেখানে সবাইকে দাঁড়িয়ে যেতে হবে। এই গাড়িতে করে আমরা এখন যাব জোকু ট্রেকের স্টার্টিং পয়েন্টে। এটা একটা ক্যাম্পার গাড়ি 4x4, যে গাড়িটা আমাদেরকে 8 কিলোমিটার সামনে নিয়ে যাবে। অনেক ভোরবেলা এই ট্রেক শুরু হয়ে যায়। কেউ চাইলে দিনের দিনেও ঘুরে আবার ফিরে আসতে পারে। এখানে পিচের রাস্তা নেই, পুরো রাস্তাটাই এবড়ো পাথুরে। প্রচণ্ড জার্কিং হয়। কিছুক্ষণ যাওয়ার পর এখানে একটা চেকপোস্ট পড়ল। সেখানে আমাদের ইনার লাইন পারমিট দেখাতে হলো এবং নাম এন্ট্রি করতে হলো। আমাদের দুজনের 260 টাকার রেজিস্ট্রেশন ফি নিল। তো এই ক্যাম্পার গাড়িতে করে আমরা এখন যাচ্ছি জোকু ভ্যালি স্টার্টিং পয়েন্টে ট্রেক করার জন্য। এখানে কীভাবে গাছ কাটা হচ্ছে খুব বাজেভাবে, পাইন জঙ্গলকে পুরো ধ্বংস করে দিয়েছে গাছ কেটে কেটে। যাই হোক, এই আমার আগে পিছে সবই বড় বড় এখানকার মাউন্টেন পিক, যেগুলো ম্যাক্সিমামই 2500 মিটারের উঁচু। কতটা উপরে চলে এসেছি, আরো উপরে উঠতে হবে। আরে ম্যাডাম, এইভাবে আমরা যাচ্ছি, দেখেছি। যেটা বলছিলাম, তো রেজিস্ট্রেশন করাতে আমাদের খরচা হয়েছে 260 টাকা ভিতরে। সেখানে আমাদের যে আইএলপি আগে থেকে করিয়ে এনেছিলাম সেই আইএলপি ডকুমেন্ট লেগেছে, আর তার সাথে আইডি কার্ডের ফটোকপি। আর আমাদেরকে ফোর্সফুলি গাইড নেওয়ার জন্য ওরা বলছিল যে গাইড ম্যান্ডেটারি গাইড নিতেই হবে, কিন্তু আমরা ফাইনালি আর কথা বাড়াইনি, চলে আসি ওখান থেকে। জানি না উপরে গিয়ে কি হবে, গাড়ি নিতে হবে কি হবে না। বাট হোটেল থেকে, তার সাথে গভর্নমেন্ট অফিস, সেখান থেকে সব জায়গা থেকেই বলছে গাইড। কি ব্যাপার আমি বুঝতে পারছি না কোনো রুল চেঞ্জ হয়েছে কিনা। প্রচণ্ড জার্কিং হচ্ছে গাড়িতে, প্রচণ্ড। তো আমরা একটা গ্রুপের সাথে অ্যাড হয়ে গিয়েছি। এই গ্রুপে 5 জন আছে, আমরা 2 জন 7 জন। তো আমাদের এই 7 জনের টোটাল ভাড়া নিচ্ছে 1500 টাকা। আর এছাড়া পারমিটে, ওখানে পারমিট করতে হয়েছিল আমাদের 260 টাকা দিয়ে দুজনের, মানে রেজিস্ট্রেশন। আগে থেকেই আইএলপি করা ছিল। এখানে জোকু ভ্যালি ট্রেকের জন্য একটা রেজিস্ট্রেশন আলাদা করে করাতে হয়। এই প্রথম 8 কিলোমিটার গাড়ি জার্নিটা ছিল ভীষণ অ্যাডভেঞ্চারাস। বারবার এমনভাবে মাথা নিচু করতে হচ্ছিল, এটা দেখে আমার সাবওয়ে সাফার গেমটার কথা মনে পড়ে যাচ্ছিল। আমরা পৌঁছে গেছি এই ট্রেকের স্টার্টিং পয়েন্টে। এই অবধি আমাদেরকে গাড়ি নিয়ে এলো। এখন 8টা 6 বাজে আর আমরা জোকু ট্রেক স্টার্ট করলাম। দেখা যাক কতক্ষণ টাইম লাগে, কখন পৌঁছোই আমরা উপরে। একটু জোকু এইগুলো দেখে ট্রেকে খুব বাজে লাগে। এই প্লাস্টিক বোতলগুলো পড়ে আছে,
কেমন লাগছে? কথা বলার অবস্থায় নেই। গাড়ি আমাদেরকে যেখানে নামিয়ে দিল সেখান থেকে আমাদের পাহাড়ে চড়া শুরু হলো। এখানে রাস্তায় কোনো জনবসতি, দোকানপাট বা বাড়িঘর নেই। তাই আমরা আগের দিনই ট্রেকের জন্য চকলেট, এনার্জি ড্রিঙ্ক, চুইংগাম, শুকনো খাবার এইসব কিনে নিয়েছিলাম। এই ট্রেকের প্রথম 3-4 কিলোমিটার রাস্তা খুবই খাড়াই। 8:06 আমরা ট্রেকিং স্টার্ট করেছিলাম, এখন বাজে 8:47। তো এই ফার্স্ট 40 মিনিটসের রাস্তা বেশ টাফ, পুরোটাই পাহাড় বেয়ে উপরে ওঠা এইরকম। তো একটু টাইম লাগছে উঠতে। কিছুক্ষণ ট্রেক করার পর আমরা একটা ভিউ পয়েন্টে এসে পৌঁছলাম। ওইদিকে পুরো নিচে ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে, এখানে কিছু পিকস রয়েছে। এই ট্রেকের কিছু কিছু জায়গা খুবই কঠিন, রীতিমতো পাহাড় চড়ে উঠতে হয়। তো এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা প্রায় 1 ঘন্টার বেশি ট্রেক করে এলাম, মানে ট্রেকিং যেখান থেকে স্টার্ট হয়েছিল সেখান থেকে। তো এই জায়গাটা এমন একটা জায়গা, এরপরে আর মোবাইল নেটওয়ার্ক পাওয়া যাবে না। তো এখানে এই জায়গা অনেকটাই উঁচুতে, মানে এখান থেকে ভিউটা দারুণ দেখতে লাগছে নিচে। এবারে আমাদের নো নেটওয়ার্ক জোনে যাত্রা শুরু হবে। আচ্ছা, এই যে পোড়া গাছগুলো দেখা যাচ্ছে, এই গাছগুলো পুড়ে গেছে কারণ কিছু বছর আগে এখানে দাবানল হয়েছিল। তো দাবানলে এই গাছগুলো সব পুড়ে গিয়েছে। আর এই যে বাঁশ গাছগুলো দেখা যাচ্ছে না, তো পুরো জকু ভ্যালিতে পুরো ওই বাঁশ গাছই রয়েছে, যেটা দূর থেকে দেখে মনে হয় যেখানে একটা মানে ঘাসের গালিচা পাতা যাবে, বাট পুরো ভ্যালিটা এরকমই গাছ, এরকম ঝোপঝাড় বাঁশ গাছে ভর্তি। তো আমাদের ট্রেকের মেন যে অ্যাট্রাকশন, যেটা মানে যে ভিউটা দেখার জন্য লোকে জকু ভ্যালিতে আসে, এরকম মানে খুব সুন্দর গ্রিনারি, তো সেটা অলরেডি এখান থেকে শুরু হয়ে গিয়েছে। একটু কালার অন্য হয়ে গিয়েছে, তার কারণ এখন শীতকাল, তাই মানে বর্ষাকালে যে গ্রিনারিটা থাকে সেটা অতটা নেই। তো এখন এরকম ভিউ, তাও আমরা মানে বেশ ভালোই, আজকের ওয়েদারটাও খুব পরিষ্কার, খুব সুন্দর দেখাচ্ছে। ওই দড়ি দিয়ে এখন নিচে নামতে হবে, দড়িটা সেই ঠান্ডা। এই জায়গাটা একটু চাপ। ধরো, এরকম বাঁশ ঝোপের মধ্যে দিয়ে ট্রেক করতে হচ্ছে।
বেশ উঁচু উঁচু বাঁশ গাছ। আর জোকু ভ্যালিতে যে ওই যে গ্রিনারি যে ভিউটা দেখতে পাওয়া যায়, ওটা অ্যাকচুয়ালি কিন্তু এরকম বাঁশ গাছ। দূর থেকে ওরকম দেখতে লাগে যে যেন ঘাস রয়েছে পুরো ভ্যালিতে, কিন্তু অ্যাকচুয়ালি এরকম মানে একটা 6 ফুট 5 ফুট হাইটের এরকম বাঁশের ঝোপ পুরো ভ্যালি জুড়ে। মানে অদ্ভুত, প্রকৃতির অদ্ভুত একটা সৃষ্টি বলা যায়। তাই বলে পিছনে সরে যাও না, সামনে সরে যাও। না না, আর ম্যাডাম আমার খেয়াল রাখছে কনস্ট্যান্টলি, সকাল দুপুর সন্ধে রাত্রি। একটাই বর আমার তো আর। চলো চলো চলো। বুঝছো? কথা নিয়ে এসেছি তোমাকে। অরুণাচল যাবো, বরফ দেখবো, বরফ দেখবো, অরুণাচল যাবো। নাও এবার নাও, কি নেবো? দেখো কিরম ভিউ। আর আমার বাড়ির পিছনে যে বাঁশ বাগানটা রয়েছে সেটা দেখে অভ্যস্ত, তো তাই এই বাঁশ বাগান দেখে অভ্যস্ত না। তো এখানে এসে দেখলাম যে বাঁশের জঙ্গলে এত সুন্দর হয়, মানে এত সুন্দর পাহাড়, সরি মানে এত সুন্দর বাঁশ বাগান আপনারা কখনো আগে দেখেছেন? দেখুন। আচ্ছা, ওই ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে না, ওই এইখানে যে একটা রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে আমরা ট্রেক করে করে এলাম। তো এই রাস্তায় কষ্টটা কম, মানে আপ ডাউন নেই খুব একটা। আর পুরো রাস্তাটাই এরকম ভিউ এনজয় করতে করতে এসেছি। একটু জুম করে আমি আবার রাস্তাটা দেখাচ্ছি ট্রেকের। এই যে রাস্তাটা, তো জোকু ট্রেকের পথে এরকম একটা জায়গায় আমরা এসে পৌঁছেছি। তো এই নিচে HI লেখা আছে। ম্যাডাম হাই করে দাও। একটা কনফিউজিং পয়েন্ট, কারণ এই একটা রাস্তা, এই একটা রাস্তা, আর এই একটা রাস্তা। আমরা এই দিক দিয়ে আসছি, এই ওয়ে টু জোকু লেখা, এইদিকে যাব। তো যারা ফিরছে ভুলেও যেন এই রাস্তাটা না যায়। এই দিন নিচে এই আমরা অলমোস্ট পৌঁছে গেছি জোকুতে। প্রায় 4.5 ঘন্টা ট্রেক করার পর আমরা জুকু ভ্যালিতে পৌঁছলাম। এখানে থাকার জন্য টেন্ট হাউস এবং ডরমিটরির ব্যবস্থা রয়েছে। এই যে টেন্টগুলো রয়েছে এর মধ্যে 2 জন এবং 3 জনের থাকার ব্যবস্থা রয়েছে। এখান থেকে আমাদের রেজিস্ট্রেশন আর এন্ট্রি করতে হলো। এখান থেকে আমরা টেন্টও বুক করলাম থাকার জন্য। এখানে লাঞ্চ ডিনার দুটোরই ব্যবস্থা রয়েছে। এখানে আমাদের নামের এন্ট্রি হচ্ছে আর টেন্ট। এখান থেকে আমরা 2টো ম্যাগি, 2টো অমলেট আর 2টো চা অর্ডার করেছি। আর টেন্টে আমাদের খরচা হচ্ছে 800 টাকা। আর তার সাথে ব্ল্যাঙ্কেট আলাদা করে নিতে হচ্ছে, 2টো ব্ল্যাঙ্কেট 400 টাকা। और नहीं है भाई साहब, ये वो देखिए ना। তো এই আমাদের ক্যাম্প সাইট, আর এই আমাদের আজকে রাতে থাকার জায়গা। 2টো ব্ল্যাঙ্কেট আমরা ভেতরে ঢুকিয়ে দিয়েছি। এইখানে আমরা আজকে রাতে থাকবো।
ডরমিটরিতে কেউ নেই, খালি। আর এটা হচ্ছে ডরমিটরি। ওখানে বসে খাবে? এটা আমাদের টিফিন, এই ভিউ এনজয় করতে করতে। জুকু ভ্যালির থার্ড এপিসোডে আমরা নিয়ে যাব জুকু ভ্যালিতে, যেখানে আমরা ট্রেক করে গিয়েছিলাম এবং ট্রেক করে যাওয়ার পর এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম। পাহাড়ে হঠাৎ দাবানল লেগে যাওয়ায় কিভাবে আমরা দাবানলের মধ্যে রাত কাটালাম এবং সেখান থেকে পালিয়ে ফিরলাম, এটা জানতে গেলে দেখতে হবে এই ভিডিওর থার্ড এপিসোডটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবেন এবং এইরকম আরও অনেক ট্রাভেল ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।